আল্লাহ এটা তো হরু এগুলা দুগুতা ফাড়ি দেব পড়ছে আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কতরা বালা আসইনি? আশা করি সব বালা আসইন আর আমিও বালা আছি। আর আজ আরও একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আই হয়েছি। আশা করি আর আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে স্কিপ করবা না। আজ বছরের পয়লা মাতু ভাড়া তাইছি মাতু গাছ, আর মাতুত বেশি রস ধরছে না করি বেশি ভাড়া হয় না। আর গতকাল সন্ধ্যার পরে আমার পড়ানো নড়িয়ে আইসে না, সকালে আবার যাইতা গিয়া। আর যাওয়ার সময় উনি কইলা কতগুলা মাতু ভাড়িয়ে দিতাম। আর এখন আমি আর আমার বাইরের একটা ছেলে আরই ওনারে কতগুলা মাতু ভাড়িয়া দিচ্ছি দিয়া এখন আর উনি বস্তার ভিতরে পরিয়া ওগুলা লিয়া যাইবা গিয়া। ও গো ঘর দ্বারা করে এটা মাছ মরে গেছে কেস দে ওটা ওটা ঘুরে মাছ এই বাপু দে দে দুগুটা ওই দেখা লো 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 আর আমি তুলিয়া লইয়া ও মাই ও মাই ও মাই ও মাই ওগো ফলা ওগো নষ্ট হইছে কান্দাই নে আল্লাহ কাইছে ভারিয়া বাতাই হই তুতা আনছি তুতা বাবা না আরে বুঝছ আমি কালে না আমি দি মুয়ে তোমারে হাড়িয়া দলো দলো ইগু দলো এনে কগে দে দলো দেখুন দেখুন চাম হাড়িয়া দিলাম দেখি আপনি দেখো হারাই দিবা আর খান না ওনে ওনে ওকে মরাইবো। তিন চার দিন আগে তো আমার সুখ দুঃখ সংসার বইন বাড়ি 3টা ছাগল দিয়ে সিন্নি করা হয়েছিল। আর ভিডিও বেশি করি লাইছি করি আর 2টা ভিডিও দিছি, ওগুলা তার কপিরাইট আইছে না। আর 2 দিন থাকি এই ভিডিওটা দিয়ার কিন্তু দেওয়ার পরেও কিতার লাগি জানি না কপিরাইট আইও। আর আইজ আবার খারি খাটাকুটি করিয়া ভিডিওটা আপলোড দিছি, আপনারা দয়া করিয়া ফুল ভিডিওটা দেখবা। সিন্নি বাড়ির এই মেইন ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবো। আর যদি টানি টানি ভিডিওটা দেখুন তাহলে অনেক কিছু মিস করবা। দয়া করিয়া পুরা ভিডিওটা দেখবা, ভিডিওর মাঝখানে স্কিপ করবা না। এখন আবার মেসা পকল আইছেন, মেসা পকলরে আগে শরবত দেওয়া হয়েছে আর এখন মিষ্টি দেওয়া ওর এরপরে চা দিয়ে ভাত দেওয়া হইব। এটা তো বাড়িটা গড়ে কোনো খানি হইতো না আরে সমস্যা 2টা ছাগল সিনির নামে দিছেন আর আরও একটা ছাগল লাস্টে একটা করছেন। একটা আমার বইনে তাই রাখিকা দিলাইছে, বাবার বাড়ি থাকতে আরও একবার করা হয়েছিল। আর এখন আরও একবার আমার বইনে আর আকিকার নামটা দিলাইছে। আজ ভিডিওর মাঝে একদম শর্টকাট ভয়েস দিম, আর শর্টকাট ভয়েস দিলে ভিডিওর অরিজিনাল সাউন্ডটা রাখতে পারবো। আপনারা অরিজিনাল সাউন্ডটা শুনলে ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো লাগবে।
Elas pulang kita hitam nih. Ano? পিঁয়াজ আৰু লাগব ইগনাইটো ৰৈছে আরে বিয়া করে দেখো যা আৰু যেটা দাদা আছে ফুটিয়া তার খালি ফুটো হইতো পেঁয়াজ রসুন আদা না আদা ওই দিলাম ওখানে রসুন আছে ওখানে রসুন হয়ে আছে তো তোরা গিয়া কাটে ওই দে ছাগলের মাংস থাকি হাড্ডি তো বেশি বার হয়ে গেছে এখন সবগুলা হাড্ডি দিয়ে এই ডেস্কির মাঝে আলু দিয়ে রান্ধিবা আর যে তুল মাংসগুলা বার হয়েছে ওগুলা দিয়ে একটা হান্ডির মাঝে জুল বানাইবা না না ওকে চাল না আমি বেশি না জায়গায় না তো ভালো কোন যাচ্ছে না রইছে না ওগুলো বই নাকি পেঁয়াজ লাগবো আরো পেঁয়াজ হাত দিয়েছে বেগুন না রুল নাদ তো আছে ওরে কইয়া রাখবা তেল দিছো না তেল দাও তেল হইবুন হুবুন কিটা হাত দিয়ে নি মাংস ওখানে মাংস আছে হুবুন আনছি না যেন সারা দে বড় বড় আসছে এই বড় হই আমতো বাড়ি নিয়ে আসি এসুন কত দিন यार वो साइड में আসলে দাদি তুলা দিও করো দাদি ঠিক করিল তো সরাবত কোন সরাবত দাল হইয়া আছে কোন খানো পিতা মারতা ও সাইডে তোড়ালা মারি দি মাটি আগুনি জ্বলাই যে আগুনি হাত মাটি ফেলাইতে কতটুকু আমি কাটি গেলাম ওই নেই মাস্টারে না হলো ভাই নিলে ও দানে তোমার পুরা রেং পাই আজ সুকো সেটটা করি বুঝছো রে ও খান তোলা আজ সুকো আন খাটিয়া সিধা করি দাও ও এটা মানে বাসা তোমার আগে
বাড়ির যত আত্মীয় স্বজন আইসন সারারে খাওয়াইবার আগে এখন আর মেসা বকলার লাগি বাদ জোগাড় করি লাইতরা আর গরুর মাঝে মেসা বকলার লাগি যাতায়াত রান্ধিছেন ওগুলা আগে আর লইয়া রেডি কতরা আর পরে বাইরে যে সবজিগুলা আছে ছাগলের মাংসর জোল আর আলু দিয়ে ওগুলা আনিয়া দিবা আর এখন মেসা বকলার লাগি কিতা কিতা আর তরকারি লোয়া হয়ে দেখতে পারবা। ঠিক নাই তো জিও মজার সেন্ট পাঁচফোড়ন দিয়ে সম্বাস দিচ্ছেন নি একটা মানুষের ডাইল দাম আছে 100 খান আছে 100 খান দিবে এরা মানুষ বুঝিরা জান অভিযোগ মনে করব না মেসা বল মজা হল দিবে রুচি বল আর গেবলা ওখান দোয়া তো ওটা আসে চালু করবে হাও কুকুর জড়িত হোক দেন এটা দাও আধা দোকান লাগবে আলিয়া কো জোড়া রাখো না ওয়াজি বাজি খালে ও তো ইয়া না লাগা ও আইতা বাবা मैं तेरे को ऐसा तो हमारे ऊपर वैसे ही है अभी ना खाई সারা হাতে হাতে হাত লাগাইয়া এখন মেসা বকলর লাগি ভাত রেডি করি লাইছেন রেডি করিয়া ওখানো রাখছেন আর পরে জুবাইরর কুটাত নিয়া ওখানো খাওয়াইবা আর এখানে আছে গরু ছাগলের মাংসর ঝোল মুরগির মাংসর ঝোল আর মুরগির মাংস বোনা ছাগলের মাংস দিয়ে আলু দিয়ে ডিম ভাজা মাছ ভাজা সালাদ পাঁপড় আর আরও আছে সাদা ভাত আর আরও আছে ফ্রাইড রাইসও বানাইছেন মেসা বকলে তো প্লেট সাজানি বেশ ভালো হয় না এর কারণে প্লেট আর সাজাইছেন না আর জুবাইরর কুটার মাঝে মেসা বকলরে বাদ দিলাইছেন দিয়া এখন স্কুলের যেটা ছোটো ছোটো বাচ্চারা আইসলা তারা ডেস্ক বেঞ্চও বসাইয়া আর স্কুলের বারান্দার মাঝে ওখানে খাওয়াইতরা স্কুলের বারান্দাত বয়াইয়া আর 3বারে বাচ্চারারে খাওয়াইছেন আর আগে স্কুলের বাচ্চারারে খাওয়াই লিতরা এরপরে গরু যত আত্মীয় স্বজন আইছেন আর সারা বাচ্চারারে পরে খাওয়াইবা Ini batia kau ada tu. Dia le di bar. Atu ya dua kali. আদমো ওখানে গন্ধ শুকে এখানে যারা যারা ছাগলের মাংস খাই না তারা গরুর মাঝে বোয়ানি হয়েছে আর গরু কিছু মুরগির মাংস আছে মাছ আছে ওগুলা দিয়ে তারা খাওয়া দাওয়া কতরা আমার বোনের শ্বশুর শাশুড়ি আইসেন না শ্বশুর তো অসুস্থ এর কারণে আর শাশুড়িও আইতে পারছেন না আর এখন খাওয়ার পরে উনারারে আর যেটা তরকারি রান্না হয়েছে টিফিন তো ভরিয়া আর সব কিছুর চিন দেওয়া ওর সব বাচ্চারারে খাওয়ানি হয়ে গেছে আর বেঠাইনতেও বারে বইয়া খাই লিছেন
আর এখন বেটিনতে গরুর মাঝে খাইতরা স্কুলের ম্যাডাম যারা আসলা আর কিছু স্পেশাল যারা আত্মীয় স্বজন আসলা ওরা রে আর আমার বোন যে রুমও থাকে ও রুমর মাটিত ফাটি ফেলাইয়া ওখানে ওনারারে খাওয়াইছেন। আর এখন আমরা যারা আত্মীয় স্বজন আইছি আর হাটালোর চকির মাঝে সারা ওখানে খাইছি। আর এখন আবার বিকালবেলা আর একজন একজন করিয়া সারা আত্মীয় স্বজন যাইতরা গিয়া। এখানে আগে আমার মেজো ভাইয়ের বউ তান 2টা মেয়েরে লইয়া যাইতরা আর করে আমার আসাম ভিলেজ লাইফস্টাইল যে ভাইয়ের বউ আছেন আর উনি তান ছেলেরে লইয়া বাড়িয়া যাইতরা। আমার বোনের তো টোটাল 3জন ননদি আর একজন ননদ আইসেন একজন ননদি আইসেন আর আরও একজন ননদি আইতে পারছেন না এনরে আর ডিবিত বরিয়া তরকারির সিন দেওয়া ওর। আর সন্ধ্যার পরে আবার আমরাও আই ইয়ার আর নিচে রাস্তাত গাড়ি আইছে আর আমরা ওখানে গিয়া গাড়িতে উঠিয়া আই ইয়ার। আর আমরা আবার থাকছি না কারণ আমরা তো এক রাত থাকি গেছি। আর আইজ আরও কিছু আত্মীয় স্বজন রয়েছেন ঘরের মাঝে। আর রাত রইয়া দেখলাম ঘুমাইতেও পারতাম না আর আগর দিনও বেশি ঘুমাইতে পারছি না সিন্নির আগর দিন। এর কারণে আর এই সন্ধ্যার পরে বাড়িতেই হয়েছি। আর আওয়ার সময় আমার বইনে আর কিছু তরকারির সিন দিছে আমারে। এখানে কিছু ছাগলের মাংস আর আরও এখানেও আর কিছু মাছের ঝোলও দিছে। ডুঙ্গার মাঝে আরও কিছু ভাতও ভরিয়া দিলাইছে। আর এখন আইয়া রাইতা রান্না বান্না করা লাগছে না ওগুলা গরম করিয়া আরি। হ্যাঁ আমি সামান্য খাইছি আর আপনার তোর ভাইয়া খাইছেন না আর বাচ্চারাও খাইছেন না আরি। আর আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবা সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।